Dear student, welcome to my new channel SS English Time। আজকে আমরা স্ট্রং রুট যে অটোবায়োগ্রাফিটা রয়েছে এপিজে আব্দুল কালামের তার সেকেন্ড পার্টটা তার শেষের দিকটা আমরা লাইন বাই লাইন ডিসকাস করব। চলো। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল লক্ষ্মী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। মানে রামেশ্বরম মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি ছিলেন আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। এপিজে আব্দুল কালাম বলছেন রামেশ্বরম মন্দিরের যিনি পুরোহিত লক্ষ্মী লক্ষ্মণা শাস্ত্রী তিনি আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood of the two men, each in traditional attire, discussing spiritual matters. বলছে one of the most vivid memories of my early childhood, বলছে শৈশবের সব থেকে যে স্মৃতিগুলো রয়েছে তার মধ্যে যেটা সব থেকে প্রাণবন্ত স্মৃতি, দ্য টু ম্যান, এই দুজন মানুষ, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, যারা সবসময় চিরাচরিত নিজেদের মধ্যে ডিসকাসিং দ্য স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনায় রত থাকতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ আই আস্কড টু কোশ্চেন, যখন আমি ওল্ড এনাফ মানে প্রশ্ন করার মতো বড় হলাম, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, যে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতাম যে প্রেয়ারের তাৎপর্যটা কী, মানে অ্যাকচুয়ালি প্রেয়ারটা কী। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা আমাকে বলতেন যে এই প্রার্থনার মধ্যে রহস্যময় কিছুই নেই, মিস্টেরিয়াস কোনো কিছু নেই। রাদার প্রেয়ার মেড আ পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরং কী করে এই প্রেয়ারটা মানুষের প্রার্থনা আর আত্মার মধ্যে একটা সম্পর্ক বা সংযোগ স্থাপন করে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, তিনি বলতেন, ইউ ট্রান্সক্যান ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, মানে যখন তুমি প্রার্থনা করো তখন তোমার এই প্রার্থনাটা তোমার দেহকে অতিক্রম করে এই সারা মহাবিশ্বের একটা অংশ হয়ে যায়। আসলে এই ক্যাওস কসমস, এখানে একটা ক্যাওস কসমস তারপরে আর্থ। চলো একটা স্কেচ করা যাক। গ্রিক মিথোলজিতে দেখানো হচ্ছে প্রথমে এই যে ক্যাওস, পৃথিবীটা এরকম গোল ছিল না, পৃথিবীটা অখণ্ড একটা পাথরের মতো ছিল যেটাকে ক্যাওস বলা হতো। তারপর সেটা ধীরে ধীরে কসমসের রূপ নেয়, মানে পৃথিবীটা একটু পূর্ণ হয় কিছু সামান্য পরিমাণ। তারপর ভগবান একদিন ঘুঘু পাখির ছদ্মবেশে এসে এই পৃথিবী আর্থের উপর তা দেয়, এবং তা দেওয়ার ফলে এই পৃথিবীটা পুরোপুরি গোল পরিণত হয়ে আর্থে পরিণত হয়। তাহলে এই কসমস হচ্ছে আমাদের, এটা পৃথিবীর প্রথম রূপ ক্যাওস, তারপর আস্তে আস্তে হয় কসমস, তারপরে পরিপূর্ণ শেপ হচ্ছে আর্থ। এখন এই কসমস মানে আমাদের পৃথিবীর একটা পার্ট। তাহলে হি সেড, তিনি বলতেন, ইউ ট্রান্সক্যান ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, মানে যখন তুমি প্রার্থনা করো তোমার এই শরীরটা মহাবিশ্বকে ছুঁয়ে যায়। হুইচ নোজ দ্য ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেখানে কি হয় কোনো সম্পদ, কোনো বয়স, কোনো ধর্ম, কোনো ভেদাভেদ নেই, মানে পুরোপুরি একটা বলতে পারো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে যায়। এখানে আমাদের দুটো জগৎ, একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, একটা মান্ডেন ওয়ার্ল্ড। সাধনার মধ্য দিয়ে যে জগতে পৌঁছানো হয় সেই জগৎটাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলে। আর আমরা যে জগতে বাস করি, আমাদের যে পৃথিবী, এই পার্থিব জগৎকে মান্ডেন ওয়ার্ল্ড বলা হয়। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। বুঝছেন, আমার বাবা খুব সহজ সরল চলিত তামিল ভাষায় এই প্রার্থনার বিষয়গুলি প্রকাশ করতে পারতেন,
মানে এপিজে আব্দুল কালাম বলতে চাইছেন যে উনি সহজ সরল তামিল ভাষায় এই প্রার্থনার জটিল আধ্যাত্মিক যে ব্যাপারগুলি রয়েছে এগুলিকে সহজেই তিনি প্রকাশ করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি in his own time, in his own place, in what he a specific element within he whole the manifesting divine being. আরেকবার পড়বো আমরা ভালো করে। হি ওয়ান্স টোল্ড মি, একবার তিনি আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, প্রতিটি মানুষের তার নিজস্ব সময়কাল বা নিজস্ব, ইন হিজ ওন প্লেস, তার নিজস্ব জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, এবং সত্যি সে প্রকৃত অর্থে যাই হোক না কেন বা সত্যি সে কী, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ গুড অর ব্যাড, যখন যেখানেই সে পৌঁছায় না কেন সেই ভালো আর মন্দ। ইন এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উদ্ভাসিত আত্মার, স্পেসিফিক এলিমেন্ট মানে উদ্ভাসিত আত্মার, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, মানে একটা উদ্ভাসিত আত্মার বিশিষ্ট উপাদান মাত্র রয়েছে। একটা মানুষ ভালো বা খারাপ যে জায়গায় পৌঁছায়, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা তার নিজস্ব যে উদ্ভাসিত আত্মা রয়েছে তার একটা অধ্যায় রয়েছে, একটা উপাদান মাত্র। সো হোয়াই বি অ্যাফ্রেড অ্যান্ড ডিফিকাল্টিস, সাফারিং অ্যান্ড প্রবলেমস, বলছে এত অসুবিধা, এত ভয়, এত সমস্যা সত্ত্বেও, দ্য হোল ম্যানিফেস্ট ডিভাইন বিং, সো হোয়াই মে বি অ্যাফ্রেড অ্যান্ড ডিফিকাল্টিস, সাফারিং অ্যান্ড প্রবলেমস, তাহলে আমাদের এত সমস্যা কী জন্য, কেন আসবে সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইয়োর সাফারিংস, তখন তাৎপর্যটাকে বোঝার চেষ্টা করো। তিনি প্রায় বলতেন যখন কোনো সমস্যা আসছে তখন সেই তাৎপর্যটাকে বোঝার চেষ্টা করতে হবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, মানে কী বলতো, প্রতিকূলতা সবসময় আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, very good example of the wisdom of Kalam's father. Adversity and logical situation bring difficulty, problem and suffering for human beings. But Kalam's father thinks that even suffering have a meaning in life. When one makes a self-analysis to find out the reason of his sufferings, he may learn from his past mistake and ভ্যালু অফ সেলফ অ্যানালাইসিস অফ ইন্ট্রোস্পেকশন, মানে কালাম স্যার কী করেছেন, একটা খুব ভালো উদাহরণ দিয়েছেন। তিনি বলতে চাইছেন যে মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট অসুবিধা আসুক না কেন, মানুষের জীবনেরও একটা অর্থ আছে, আর সেই অর্থের কারণ থেকে আত্মসমীক্ষার জায়গাটা অনুধাবন করতে হবে, আর এবং যে ভুল হবে সেই ভুল থেকে মানুষকে শিক্ষা নিতে হবে। হোয়াই ডু নট ইউ সে দিস টু পিপল হু কেম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এই সব কথাগুলো সেই মানুষগুলোকে বলনি কেন যারা তোমার কাছে প্রার্থনার জন্য আছে, তাদেরকে বলনি কেন। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুক স্ট্রেট ইন্টু মাই আইস, তিনি আমার কাঁধে হাতটা রেখে আমার দিকে সোজাসুজি আমার চোখের দিকে তাকালেন। মানে এপিজে আব্দুল কালাম বলছেন ওনার বাবা ওনার কাঁধে হাতটা রেখে ওনার দিকে সোজাসুজি তার দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছু সময় তিনি কিছু বললেন না, কিছুক্ষণের জন্য তিনি চুপচাপ হয়ে গেলেন বা কিছু বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ড, ঠিক যেন মনে হচ্ছিল তিনি আমার কথাগুলো উপলব্ধি করার ক্ষমতা আছে কি না যাচাই করে নিচ্ছিলেন। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেহেতু তিনি আমার সেই ক্ষমতা আছে কি না তিনি যাচাই করে নিচ্ছিলেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ড, আমার এই বলা কথাগুলোর তাৎপর্য বোঝার তিনি ব্যাখ্যা করছিলেন। দেন হি অ্যান্সার্ড ইন এ লো, তারপর তিনি নিচু গলায় উত্তর দিলেন, গভীর গলায় উত্তর দিলেন। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি গভীর গলায় উত্তর দিলেন। হিজ অ্যান্সার ফিল্ড উইথ মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম,
তার সেই উত্তরটা আমাকে অত্যন্ত অনুপ্রেরণায় ভরিয়ে তুলেছিল, মানে আমার মধ্যে আলাদা এক অনুপ্রেরণার শক্তি জাগিয়ে তুলেছিল। হোয়েন এভার হিউম্যান বিং ফাইন্ড দেমসেলভ অ্যালোন অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। যখনই একজন মানুষ অসুবিধায় পড়েন তখনই তিনি প্রতিক্রিয়া হিসাবে তার সঙ্গ খুঁজতে শুরু করেন। হোয়েনেভার অ্যান ইম্প্যাস দে লুক টু সামওয়ান ওয়ে আউট, টু সামওয়ান টু শো দেম ওয়ে আউট, মানে সেই পথে সেই পথকে বের করে আনার জন্য কাউকে না কাউকে সে সঙ্গী খোঁজে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং ডিজায়ার ফাইন্ড স্পেশাল হেল্পার, প্রত্যেকটা সংকটের পরিত্রাণের পথ থেকে সাহায্য পাওয়ার জন্য for the special helper who come to distress and go between their effort and appropriate dynamic forces with praying and offerings. Actually, Kalam say that to understand the reason behind the practice of helping distressed people and explain human nature. Actually, Kalam explain in this line human nature. Whenever man falls in trouble or crisis, they always seek other human being টু হেল্প দেম ওভারকাম, মানে যখনই কোনো মানুষ সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটা পথ খোঁজে এবং সে এটাও ভাবতে চায় যে কেউ না কেউ তাকে উদ্ধার করবে। তারপরে দেখো, but go between their effort and appropriate dynamic forces, prayers and offerings. According to Kalam's father, for the solution of problem and fulfillment of every desire or individual, there is a particular preordinate helper among other fellow human beings. Kalam's father plays the role of mediator between distressed person and the Almighty to remove evil forces wronging that person. For the people who come to me distress and I am but go between in their effort and prophetic dynamic forces with prayers and offerings. যখন কোনো মানুষ বিপদে পড়ে আমার কাছে আসে, আমি কি করি, আমার সেই অসুর অঞ্জলি দিয়ে অসুরী শক্তিকে প্রশমিত করার উপেক্ষা মাত্র কাজটা করি। আমি শুধুমাত্র একটা প্রচেষ্টার মাধ্যম মাত্র হিসেবে কাজ করি। এপিজে আব্দুল কালামের বাবা বলছেন যে আমি প্রচেষ্টার মাধ্যম হিসেবে কাজ করি। দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, শুড নেভার বি ফলোড। তিনি বলছেন এই পথটা একেবারেই সঠিক পথ নয়, কখনো অনুসরণ করা উচিতও নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ফার রিটেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন অফ এনেবল টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ। বলছে কখনো কখনো আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা পূরণের যে রিপু বাস করে তাকে খুঁজে বার করার প্রেরণা, আর এই দুয়ের মধ্যে নিজের পার্থক্যটাকে উপলব্ধি করতে হবে। ওয়ান অফ দ্য মাস্ট আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স বিটুইন ফার রিটেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য এনেবল টু সিক এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফস। মানে কখনো কখনো আমাদের মনের মধ্যে যে রিপু বাস করে সেই রিপু এবং আমাদের দুয়ের মধ্যে পার্থক্য খুঁজে বের করার উপলব্ধি করতে হবে। অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে Kalam's father says that or explains the reason behind human problem and suffering, মানে উনি বলতে চেয়েছেন মানুষের হিউম্যান প্রবলেম অ্যান্ড সাফারিংসের কথাগুলো। when a man's fall in trouble he becomes overwhelmed with fear about future. Actually it is the own desire of fulfillment that causes the suffering. In other words, he suffers because he desires something to happen according to his wishes. His willful thinking turns to be his enemy and causes human sufferings.
ওয়ান মাস্ট রিয়েলাইজ দিস ফর দ্য রিয়েল সলিউশন অফ দ্য প্রবলেম অর সাফারিংস। মানে তিনি বলতে চাইছেন যে সঠিক আকাঙ্ক্ষা পূরণের ইচ্ছা অনুযায়ী ঘটুক বা না ঘটুক, তাকে সমস্যার সমাধান করতে হলে আসল সত্যটাকে তাকে অবশ্যই বুঝতে হবে। I have through my life tried to emulate my father in my own world of science and technology. I have through my life মানে আমি আমার সম্পূর্ণ জীবন জুড়ে, সময় জুড়ে, tried to emulate মানে এখানে অনুসরণ করা, my father in my own world of science and technology মানে সারা জীবন আমার বিজ্ঞান ও কারিগরি জগতে আমি আমার বাবাকেই বারবার অনুসরণ করার চেষ্টা করেছি। কে বলছেন? এপিজে আব্দুল কালাম। I have endeavored the understand of the fundamental truth revealed to me by my father. যে আমি আমার বাবার কাছ থেকে মৌলিক সত্যগুলিকে বোঝার চেষ্টা করেছি। ফান্ডামেন্টাল ট্রুথ মানে মৌলিক সত্য, মানে I have endeavored to understand the fundamental truth revealed to me by my father মানে আমি আমার বাবার কাছ থেকে আমার জীবনের যে মৌলিক সত্যগুলো এগুলো বোঝার চেষ্টা করেছি। And feel convinced that there exists divine power that can lift one up from confusion, misery, melancholy, failure and guide and wants that true place. এবং এটা অনুভব করার চেষ্টা করেছি এবং এই বিশ্বাসে উপনীত হয়েছি যে একটা ডিভাইন পাওয়ার রয়েছে, একটা ডিভাইন পাওয়ার এক্সিস্ট করে, দ্যাট ক্যান লিফট অফ কনফিউশন যেটা তোমাকে বিভ্রান্তি থেকে সরিয়ে আনতে পারে, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর তোমাকে ব্যর্থতা, একাকিত্ব সমস্ত দিক থেকে, অ্যান্ড গাইড টু ওয়ান্স ট্রু প্লেস যে তোমাকে এক জায়গা থেকে আরেক গন্তব্যে চালিত করতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল ফিজিক্যাল বন্ড এবং সেই ব্যক্তি যদি তার মানসিক এবং শারীরিক বন্ধনকে ছিন্ন করতে পারে, মানে এখানে বলতে চাইছে মানসিক আর শারীরিক বন্ধনকে দুটোকে আলাদা করে যদি দেখতে পারে, ছিন্ন করতে পারে, কী বলছে? অ্যান্ড ওয়ান্স ইন্ডিভিজুয়াল সার্ভ দ্য ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড মানে তার ইমোশনাল বন্ড আর ফিজিক্যাল বন্ডটাকে যদি টোটালি আলাদা করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড সে মানসিক স্বাধীনতা আর প্রগতির শান্তির পথে যাত্রা শুরু করবে এবং তার জীবনটা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে পৌঁছাবে। দ্যাট দেয়ার ইজ এক্সিস্ট ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর। আমি এই জায়গাটা একটু ব্যাখ্যা করছি। ইন স্পাইট অফ বিং আ সায়েন্টিস্ট, কালাম ওয়াজ theist আর ডিপলি স্পিরিচুয়াল। হি বিলিভড ইন existence of an active divine being. শেষের দিকে যে একটা লাইন রয়েছে, হ্যাপিনেস পিস অফ মাইন্ড, হ্যাপিনেস পিস অফ মাইন্ড। কালাম টেলিং অ্যাবাউট দ্য সাবলেশন অফ হিউম্যান সোল অর মস্কা, হুইচ মিনস অ্যাসিমিলেশন উইথ দ্য ইউনিভার্সাল এক্সিস্টেন্ট বিয়ন্ড ওয়ান ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সিস্টেন্ট। মানে এখানে কালাম যে মানব আত্মমুক্তির কথা বলছেন সেটি অর্থ হল মনের অস্তিত্বের বাইরে সারা বিশ্বজনীন একটা অনুভূতি রয়েছে। কালাম টকিং অ্যাবাউট দ্য হিউম্যান সোল মস্কা হুইচ ইজ অ্যাসিমিলেশন উইথ দ্য ইউনিভার্সাল এক্সিস্টেন্স বিয়ন্ড ওয়ানস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সিস্টেন্স। সো স্টুডেন্টস, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।